আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছেন। তো আজকে সারাদিন শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই আর রান্না বাড়া করি নাই। তো বিকেলের দিকে রান্না করতে আসলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই যে সমস্ত মশলা আমি মিক্সড করে ব্লেন্ড করে আমি মাংসটা রান্না করব। তো আমি মেরিনেট করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। মেরিনেট করে মাংসটা রাখলে আপনার মাংসটার টেস্টটা খুব মজা হয় আর কি, ভালো লাগে। তো আমি মেরিনেট করে নিচ্ছি, আমি মেরিনেট করে রেখে দিব। তো আজকে বিকেলে রান্না করবো গরু মাংস, মুরগি মাংসগুলো রান্না করবো। আপনাদের ভাইয়া খেতে যাচ্ছে। তো আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এই যে তেল দিয়ে দিলাম, আমি মাংসটা রান্না করবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিব। তো এইদিকে একটু কাবাব করেছিলাম, আমি আপনাদের কাবাবটা দেখাইতে পারি নাই। তো এই যে আমি এটা মিক্সড করে নেব ব্লেন্ডারে। তো আমার পেঁয়াজটা এদিকে হয়ে গেছে আদা ভাজা, এটা প্রায় ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি মাংসটা দিব। এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তো যারা নতুন আছেন আমার এই রান্নাগুলো দেখে উপকৃত হবেন, আর যারা এক্সপার্ট তারা তো এক্সপার্টই, তারা তো আর এটা দেখা লাগবে না। কিন্তু আমার সাথে থাকেন, আমি নতুন একটা চ্যালেঞ্জ করছি, এত কষ্ট করে ভিডিও করি আমি আপনাদের জন্যই। আপনারা না থাকলে তো এটা আমার ভিউ আসবে না, আমার সাবস্ক্রাইব হবে না, তাই না? এত কষ্টটাই আমার বৃথা যাবে। তো এই যে আমি দিয়ে দিলাম মাংসটা, একটু যে আমি পানি দিয়ে দিব এখানে। আমি আর পানি দিব না, এইটাই দিব পানি। কখনো মাংসতে নেক্সট দ্বিতীয়বার পানি দিবেন না, তাহলে মাংসটা মজা থাকে না, মাংসর টেস্টটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমি এখন ঢেকে দিব, আমার ঝোল দেওয়া হয়ে গেছে, মানে পানি দেওয়া হয়ে গেছে। আমি এখন মাংসটা সুন্দর করে ঢেকে দিয়ে এটা বলকালে, এই যে বলকায়ও আসছে। এই যে এখন বলকায় গেছে, আমি আগুনটা কমাই দিব। এইদিকে আমি কাবাবটা মিক্সড করে নিব। কাবাবটা মিক্স করে এখানে শব্দ আছে, যারা কাবাব সবাই তো কাবাব বানাতেই পারেন, আমি জানি না কে কে পারেন বা পারেন না। তো আমি ভালো করে চাটকায় নিলাম হাত দিয়ে। আপনারা যাতে খারাপ কমেন্ট করেন না, আমি হাত দিয়ে চাটকাচ্ছি, হাত তারা তো চাটকানো যাবে না। তো হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতেছি। তো মিক্সড হয়ে গেলে এটা আমি সুন্দর করে গোল করে কাবাবের শেপ দিয়ে রেখে দিব। এটা অল্প একটু কাবাব ছিল, তার মাশাআল্লাহ অনেকগুলো কাবাব হয়েছে। তো আমি 2 হাত দিয়ে বানাইতেছি, কারণ আমার 2টা হাত ধোয়া ছিল। আপনি আবার কিছু মনে করেন না, কেউ বাজে কমেন্ট করবেন না। বারবার বলছি বাজে কমেন্ট থেকে সবাই দূরে থাকবেন। যদি না ভালো লাগে দেখবেন না, কিন্তু বাজে কমেন্ট করবেন না। এই যে আমার মাংসটা আমি একটু নাড়া দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। এখানে আর কোনো পানি কখন অ্যাড করব না আমি। তো এটা আস্তে আস্তে হবে, নরম হবে। তো পরে আমি আপনাদের এইদিকে আমি পোলাওটা বসাই দিলাম। এই যে আমার পোলাও হয়ে গেছে। আমার মোবাইলের ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে, কারণ গরম ভাব আসতেছিল, এই জন্য ক্যামেরা ফোকাস করা যাচ্ছে না। তো এদিকে অন্ধকার হয়ে গেছে, কারণ আমার চুলার এখানে লাইট নাই, তার কারণে ভালো করে ভিডিওটা করে না, ব্রাইটনেস আসে না। এই যে আমার পোলাওটাও হয়ে গেল। এদিকে আমার ছেলে কান্নাকাটি করতেছে, নুডলস খাবে। এই দেখেন সে কি দুষ্টুমি করতেছে। এরকম কার কার ঘরে একজন আছে আমাকে একটু জানাবেন কমেন্টস করে। এত দুষ্টুমি করে, দেখেন এখন ললিপপের একটা পাইপ নিবে, সেই পাইপটাতে সে মুখে দিয়ে যে নুডলস খাবে। দেখেন দেখেন এত দুষ্টুমি করে, দেখেন দেখেন কী করতেছে। তো অনেক দুষ্টুমি করে, ওর জন্য কিন্তু আমি ঠিক করে ভয়েস দিতে পারি না, আমার ভয়েস অনেক পরে দিতে হয়। দেখছেন, এই যে দেখেন দেখেন ছেলেরা মনে একটু দুষ্টুই বেশি হয়। যাক, ছেলে দুষ্টুমি দেখলেন। এবার আমি চিকেন রান্না করবো একটু। তো ভাবছিলাম কোরমা রান্না করবো, কিন্তু মেয়ে বলতেছে না আম্মু ঝাল খাবো। এদিকে কাবাবটাও ভেজে নিলাম। তো এদিকে আমার গরু মাংসটা হয়ে গেছে প্রায়। এই যে মুরগি মাংসটা কষায় আমি ঝোল দিয়ে যাব। আমার গরু মাংস রান্না হয়ে গেছে। দেখেন মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে, খাইতেও খুব ভালো লাগছে আর কি, খুব মজা লাগছে। তো এভাবে আপনি রান্না করবেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এইদিকে মেয়ে পড়তে বসছে, মেয়ে ডাকাডাকি করতেছিল, আম্মু আমি খাবো, ক্ষুধা লাগছে। আমি বললাম তুমি ড্রয়িং শেষ করে নাও, তার পরশুদিন ড্রয়িং পরীক্ষা। তো আমাদের পড়াশোনা শেষ, রান্না শেষ, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাইকে এখানে আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।